আল্লাহর রাসূল বলবেন, যাও আবু বকর। আল্লাহর রাসূলের কথা শুনে আবু বকর উঠবেন, হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য সামনে অগ্রসর হবেন। এক পা সামনের দিকে যাবেন আর এক পা পিছন দিকে আসবেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, হায় রে হায়, আজকে আমি রবের সামনে গিয়ে কি উপস্থাপন করব? আমার তো তেমন কোনো আমল নাই। এ মুসলমান, কে বলতেছেন? কে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না। আল্লাহর পয়গম্বর বলবেন, ওগো আবু বকর, যাও না কেন? কিসের জন্য কান্না করো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই। রবের সামনে গিয়ে কি নিয়ে আমি দাঁড়াবো? আমার তো তেমন কোনো আমল নাই, আমার আমল নাই। মুসলমান, আল্লাহর বান্দা, নিজের দিকে তাকান, নিজেকে জিজ্ঞাসা করেন, কাল কিয়ামতের দিনে আমি আব্দুল মুবিন রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? জীবনে কত গুনাহ করেছি, একবার চোখটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন, আমার জীবনে কত গোপন গুনাহ রয়েছে। আমার মালিক আল্লাহ এই গোপন গুনাহগুলি যদি প্রকাশ করে দিত, তাহলে আমাকে বক্তা হিসেবে কেউ নিত না, আমারে থুতু নিক্ষেপ করত। আমি জীবনে কত গুনাহ করেছি, ওগো রব, আল্লাহ আমারে মাফ করে দাও। জীবনে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, রবকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? যারা আমল হযরতে ওমরে ফারুক বলেছেন, আমার সারা জীবনের আমল আবু বকর আমি তোমারে দিলাম, তুমি শুধু ওই দিন রাতের বেলার আমলের সওয়াব আমারে দাও। বলে, কোন দিনের? হিজরতের দিনে আল্লাহর রাসূলের সঙ্গে যে গারে সুরের ভিতরে সময় কাটায় দিয়েছেন। হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, আমার জীবনের সমস্ত নেকি তোমারে দিয়ে দিব, তোমারে দিয়ে দেব, আমার জীবনের সমস্ত নেকি। ওই একটা রাত্রির নেকি আমারে দিয়ে দাও। তাহলে কি পরিমাণ নেকি ছিলেন, যেই হযরতে ওমরের নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। এই পরিমাণ নেকি আল্লাহর রাসূল বলেছেন, আমার ওমরের এই পরিমাণ নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। সেই ওমর আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি তোমারে দিব, আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি তোমারে দেব, তোমারে দেব। গারে সুরের ভিতরে রাসূলের সঙ্গে যে রাত তুমি কাটায় দিয়েছ, সেই রাতের যে যা যা হয়, যে নেকি হয়, আমি ওমরকে দিয়ে দাও। সেই আবু বকর আল্লাহর দরবারে দাঁড়াইতে ভয় পাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না। রবের সামনে গিয়ে আমি কি বলবো, কি হিসাব আমি রবের সামনে উপস্থিত করব? আল্লাহর পয়গম্বর বলবেন, আবু বকর যাও, আবু বকর যাও, আমি রাসূল তোমারে বলি, তুমি যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নরম ভাষায় হযরতে আবু বকরকে ডাক দিবেন, আবু বকর আসো, আবু বকর আসো, আবু বকর টেনশন নাই, আসো আসো আসো, আমি রব তোমার উপরে খুশি, আমি রব তোমার উপরে খুশি, আসো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহু